লোকসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হতে দ্বিতীয়বারের জন্য রানাঘাট কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হতেই নবদ্বীপের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী মা পোড়া মা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বর্তমান রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। আজকেই শুরু হলো, দেখছেন তো প্রচার করতে এলাম। নবদ্বীপের যে রেলপথটা রেল আমঘাটা পর্যন্ত নবদ্বীপ ঘাট পর্যন্ত পাস আছে, কিন্তু জমি অধিগ্রহণ করার দায়িত্ব রাজ্য সরকারের। আমি বহুবার চেষ্টা করেছি, ব্রিজটাও তৈরি হয়ে আছে, কিন্তু জমি অধিগ্রহণ করে দিচ্ছে না বলে ব্রিজের কাজও যেমন সম্পন্ন করা যায়নি, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল আনা যায়নি। যে পর্যন্ত রেল লাইন ক্লিয়ার পাওয়া গেছে, আমঘাটা পর্যন্ত রেল লাইন চালু হবে, এই মাসের মধ্যেই হয়ে যাবে। কৃষ্ণনগর করিমপুর রেল লাইন কিছু হবে? একই কথা আবারও বলছি, টাকা আছে, রেল মন্ত্রক 50,000 কোটি টাকা দিয়ে রেখেছে রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ নতুন প্রকল্পের জন্য। করিমপুরের রেল লাইন রাজ্য সরকার অধিগ্রহণ করে দিক, আমি এর পাশ করেই রেখেছি, তারপরের দিনই রেলের কাজ শুরু হবে। এটা যুগাবতার চৈতন্যদেব কলিযুগের অবতার রূপে জন্মেছিলেন, তাই তাকে কেন্দ্র করে যেমন ইস্কন মন্দির করেছে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য সরকার বদলালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ করব, সমস্ত প্রাচীন সনাতনী ধর্মের জন্য ওয়ার্ল্ড ক্যাপিটাল হবে। আর তার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, তার জন্য যে তীর্থস্থানগুলি আছে তার ডেভেলপ করলে এখানকার মানুষের উন্নতি হবে। তাই সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি এখনও বলবো, রাজ্য সরকার যদি স্কিম তৈরি করে দেয় তাহলে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মোদিজিকে আমার আগেই বলা আছে এই ব্যাপারে তারা সহযোগিতা করবে। রাজ্য সরকার তার যে 40% মার্জিন মানি দিক, স্কিম তৈরি করুক, তাদের মাধ্যমে কাজ হোক। আপনার প্রচার